একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন, তার জন্য যা হবে আমি আছি মতো, আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেরাবেন। আপনি তো বম বানতেন, খুব নাকি আপনার সাহস, মারামারি করা, এই করা সেই করা। তো আপনি চেনেন না যাদেরকে টার্গেট করছেন? আপনি চেনেন না কেন? নিজে বলছেন না যে আমি যেখানে পাবো সেখানে মারবো, নিজে কেন বলছেন না? কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন? যদি কেউ কোথাও ইউটিউবারের ওপরে, যে কেউ, আমি বা যে কেউ, যদি কারো ওপরে কখনো হাত ওঠে, আরামবাগ টিভি এখন যেমন প্রতিবাদ করছে, প্রতিবাদ তো করবেই, এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরামবাগ টিভি যতটা সাহায্য সহযোগিতা করতে পারবে সেটা করবে। আমি চাই আপনি একবার নিজের হাতে কোনো ইউটিউবারের গায়ে হাতটা তুলে দেখান, মেরে দেখান। আমি চাই সেটা, যে শওকত মোল্লা আপনার কত সাহস, এই বুলি ঝাড়া ছাড়া যদি আপনার ক্ষমতা থাকে, আপনি কোনো একটা ইউটিউবারের নাম নিয়ে বলুন প্রথমে, বা আপনি কোনো ইউটিউবারকে নিজের হাতে মারুন, তারপর দেখবো আপনার কত দম আছে, আপনি কি করে বাঁচেন সেখান থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে স্ক্রিনে যে ভিডিও ক্লিপ দুটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা তো ছিল ট্রেলার মাত্র, পিকচার তো আবি বাকি। দর্শক, সাম্প্রতিক একটি প্রতিশ্রুতি সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় ইতিমধ্যে একটি কঠিন হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন, যেখানে কিছু সাংবাদিক এবং ইউটিউবারদের বিরুদ্ধে, এবং এই ঘটনাটি ইতিমধ্যে শোরগোল সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। তো দর্শক, ইতিমধ্যে আমরা দেখে নেব যে এই সাংবাদিক বা ইউটিউবারদের বিরুদ্ধে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় তিনি কি বক্তব্য রেখেছেন। এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না। এদের যে খুনগুলো দু চারটে আছে, আর আমি আজকে বলে যাচ্ছি, এটা আমার ক্যামেরাতে আপনার লিখে নিন, এটা টাইপটা একটু রেকর্ডিং তো হবে। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন, তার জন্য যা হবে আমি আছি মতো, আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেরাবেন। কারণ এদের জন্য অনেক মায়ের বাবা সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, মুসলমানের গুণ হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছি, হয় সাবধান, সতর্ক করে দিয়ে বলছি, হয় সাবধান হবেন, না সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এটা মাথায় রাখবেন। নোংরামি করবেন না। জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ। পৃথিবী যদি চারটে কুড়ি থাকে, তার একটা হলো মিডিয়া। যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে, যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে, নওশাদের কাছে বিক্রি হয়ে, আইএসএফের কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন, আর ভাঙড়ের লোক সারা জীবন ভর আঙুল চুলবে, এটা কিন্তু আর হবে না, এটা আর হবে না। আর বাদ বাকি যারা গালাগালি করছে তাদের বলি, একটু ভাই সংযত হও, খুব ভালো হবে। তৃণমূল কংগ্রেসের শাখা সিঁদুর করে, শাড়ি করে, চুরি করে বসে নেই। এবং এই তৃণমূল বিধায়ক শওকত মোল্লা মহাশয়ের এই বক্তব্য শুনে ইতিমধ্যে অনেকেই হতবাক, আবারও এদের মধ্যে অনেকেই কষ্টও পেয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রাজনীতিবিদ, সাংবাদিক কিংবা ইউটিউবার, তারা কিন্তু দিন শেষেই এই সমাজেরই সন্তান। দর্শক, আমরা সকলেই জানি যে যেখানে নেতারা প্রশ্নকে স্বাগত জানায়, সেখানে কিন্তু সমাজ এগিয়ে যায়, আর যেখানে প্রশ্নকে ভয় হিসেবে দেখানো হয়, সেখানে কিন্তু নেমে আসে অন্ধকার। তো প্রিয় দর্শক, এবারে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ইউটিউবার বা সাংবাদিকদের বিরুদ্ধে যে কঠিন হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়। তাঁকে পাল্টা বক্তব্য বা জবাব হিসাবে ইতিমধ্যে কি বলেছেন আরামবাগ টিভির শফিকুল, শোনাবো আপনাদের। উনি ইউটিউবার বলেছেন কিন্তু নাম বলেননি, ফলে বুঝতে পারছি না কাদেরকে টার্গেট করেছেন। ওই ভাঙড় এলাকার কাউকে নাকি আমাদের কাউকে, কে জানে। আমি চাই আপনি একবার নিজের হাতে কোনো ইউটিউবারের গায়ে হাতটা তুলে দেখান, মেরে দেখান। আমি চাই সেটা, যে শওকত মোল্লা আপনার কত সাহস, এই বুলি ঝাড়া ছাড়া যদি আপনার ক্ষমতা থাকে, আপনি কোনো একটা ইউটিউবারের নাম নিয়ে বলুন প্রথমে, বা আপনি কোনো ইউটিউবারকে নিজের হাতে মারুন, তারপর দেখবো আপনার কত দম আছে, আপনি কি করে বাঁচেন সেখান থেকে। করে দেখান না। কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন? কারণ যাকে দিয়ে মারতে বলবেন তার নামে তো কেস হবে, তাকে তো আমরা ছাড়বো না, দেখুন আমাদের কোনো ইউনিয়ন নেই, কিছু নেই, কিন্তু কোনো ইউটিউবের উপরে আক্রমণ হলে আমি তো আরামবাগ টিভি, আমরা বেশ কয়েকজন আছি, আমাদের কোনো ইউনিয়ন নেই, কিন্তু আমরা পাশে দাঁড়াবো এবং আইনি ব্যবস্থা নেওয়ার যা ব্যাপার আছে সেটা নেব। আমরাও আইনি লড়াই লড়ছি। হাইকোর্টে আমাদের বিরাট যাতায়াত আছেই, দেখেছেন, আমাকে যেতে হয়, আমার আইনের যা টিম আছে সাহায্য করব ব্যবস্থা নেওয়ার জন্যে। ফলে যাকে লেলিয়ে দিচ্ছেন তিনি ফাঁসবে, তার পরিবার ফাঁসবে, এটা কেন করছেন? আপনার তো বিরাট দম,
আপনার তো বিরাট দম, আপনি নিজে বলুন না যে যেখানে পারবো সেখানে মারবো, আর নিজে বলুন বা নিজে করে দেখান না, দেখি কত দম আছে আপনার, দেখান আপনার কত দম আছে দেখি। বড় নেতা হয়ে গেছেন, বিরাট তো নাকি সিকিউরিটি নিয়ে ঘোরেন, বিরাট সিকিউরিটি, কি ক্যাটাগরি নিয়ে ঘোরেন, কেন একা একা ঘুরতে পারেন না? আমি তো কদিন আগে দেখলাম ভাঙড় এলাকার মহিলারা আপনাকে তো যাচ্ছে তাই বলছেন, এই দম থাকে চলে এসে দেখাও শওকত মোল্লা, একা যাননি কেন? আপনি তো বিরাট একটা সিকিউরিটি ঘেরাটপের মধ্যে দিয়ে যান, কেন সেই সাহস নেই কেন? মঞ্চে দাঁড়িয়ে চারিদিকে সিকিউরিটি কিছু লেটেল বাহিনীকে রেখে দিয়ে মঞ্চে দাঁড়িয়ে ইউটিউবারদেরকে ভয় দেখাচ্ছেন, যেখানে পারবে সেখানে মারবে, কেলাবে, আর আমি দেখে নেবো। ঠিক আছে, একটা ঘটনা ঘটুক, এই বক্তব্য রেকর্ড আপনি নিজে করতে বলেছেন, রেকর্ড তো আছেই। যদি কোনো ইউটিউবার, বিশেষ করে ওই এলাকার যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, আমার বিরুদ্ধে হলে তো আমি তো জানেন অ্যাকশন তো নিই তৎক্ষণাৎ, যদি করে আক্রান্ত কেউ কোথাও হয়ে থাকেন, অবশ্যই আমরা বলবো এর জন্য শওকত মোল্লা দায়ী, শওকত মোল্লা দায়ী, শওকত মোল্লা দায়ী। যখন ঘটনা ঘটবে, অভিযোগপত্র যখন লেখা হবে, সেখানে 1 নম্বরে শওকত মোল্লার নামটা থাকবে। আমি আরামবাগ টিভির তরফ থেকে বলে রাখলাম। আর আবার বলছি, ক্ষমতা থাকে আপনি নিজে একবার গায়ে হাতটা দিয়ে দেখান তো দেখি কত আপনার দম রয়েছে। পৃথিবীর নাকি 4টে স্তম্ভ, পৃথিবীর না, গণতন্ত্রের বলা হয় এই কথাটা, সবই তো উল্টোপাল্টা বলে বেড়ান। তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটাই, যেটা মানে এতটাই স্ট্রং, আপনি সেটাকে মানে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। আমার নামেই তো 28খানা কেস অলরেডি হয়ে গেছে, জানতে পেরেছি, জানি না আর কত কি আছে, আরো তো সব ষড়যন্ত্র চলছে। এখন তো আমার সঙ্গে পুলিশের হেড অন লড়াই, এখন ডিজির সঙ্গে লড়ছি, দেখতে পাচ্ছেন যা ভিডিও তৈরি করছে, মারবে, কেলাবে, এটা কোনো কথা হলো? একজন জনপ্রতিনিধি, একজন ল মেকার, একজন এমএলএ, তার মুখ দিয়ে মারের হুমকি, তার মুখে আইনের কথা উঠবে না? আইনের হুমকি দেখাতে পারতেন, যে এরকম করলে আমরা আইনে দ্বারস্থ হবো, কেস করবো, মামলা করবো, এটা বলতে পারতেন, তাহলে মানতাম যে হ্যাঁ আপনি একজন ল মেকার, এমএলএ। সেটা না করে আপনি মারের হুমকি দেখাচ্ছেন, নিজেকে বিরাট সৎ মনে করছেন, সৎ নেতা। তৃণমূল কংগ্রেস থেকে সরে যান না, দেখবো 4টে লোক আপনার সাথে কেউ ঘোরেন কিনা, বা এই পরিবর্তনটা একবার হয়ে যাক না, তৃণমূল কংগ্রেসটা হেরে যাক না, দেখবো আপনি ঘর থেকে কি করে বের হন, আর সঙ্গে কটা লোক থাকেন। শুধু ক্ষমতার মানে অপব্যবহার করে আপনি এইভাবে ক্ষমতা দেখাচ্ছেন, কি আছে আপনার? আমি তো বলছি, ভাঙড়ে যেমন টিএমসি হারবে, আপনি যেখানে দাঁড়াবেন এই ক্যানিং পূর্বে, যে খবর আমার কাছে আছে, আপনিও হারবেন। আর ওখানে আইএসএফ প্রার্থী দিলে আইএসএফ আপনাকেও হারাবে, এটাও কিন্তু আমার কাছে খবর আছে, সেই জন্য আপনি শাসাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। দর্শক, আমরা যারা সংবাদ করি, মানুষের কণ্ঠকে তুলে ধরি, আমরা কিন্তু কারো শত্রু নই। আমাদের কাজ হলো মানুষের কথা বলা, বাস্তবকে সামনে আনা এবং শাসক গোষ্ঠীর সামনে আয়না ধরা। আর সেখানে যদি কোনো ভুল হয়ে যায়, সেটাকে কিন্তু সংশোধন করা যায়, কিন্তু রাগ বা হুঁশিয়ারি বা ভয় দেখিয়ে নয়, আলোচনার মাধ্যমে, যুক্তিতত্ত্বের মাধ্যমে। আজ প্রয়োজন সংঘাত নয়, সংলাপের। আমরা চাই নেতারা বলুন, এসো বসে কথা বলি, কারণ মানুষের কণ্ঠস্বর কখনো থামানো যায় না, আর সত্য কখনো শত্রু নয়। তাই শওকত মোল্লা মহাশয়ের কাছে আমার ব্যক্তিগত আবদার এটাই যে, মানুষ আপনার কাছ থেকে বিশ্বাসের বার্তা চায়, হুঁশিয়ারি নয়। কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে, নেতার আসল শক্তি ভয় বা হুঁশিয়ারি নয়, ভালোবাসা আর মানুষের আস্থা। দেখুন, আপনার নেতৃত্বে আপনার এলাকার মানুষ আপনার প্রতি অনেক আশা রাখে। তাই আজ এই সময়টার প্রয়োজন হুঁশিয়ারি দিয়ে নয়, বরং বিশ্বাসের বার্তা, যাতে আগামী দিন সাংবাদিক, ইউটিউবার, জননেতা সবাই মিলেমিশে যেন মানুষের পক্ষে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে জানান আপনার ব্যক্তিগত মতামত এই রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলে। আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।